তো এখন বাজে হচ্ছে রাত 2:57। আমাদের পেছনে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ট্রেন যেটাতে করে আসলাম। খুব কষ্ট হয়েছে বলা যায়, কারণ জেনারেল কম্পার্টমেন্টে তো কোনো সিট নাই। তো মানে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে আসলাম আর কি, কোনো রকম। অনেক কষ্ট হয়েছে। সুপারফাস্ট এক্সপ্রেস অনেক বেশি দাঁড়ায়, বিভিন্ন জায়গায় দাঁড়ায়, একদম বেশি বিরক্তিকর, বলার মতো না। তো আসলে 130 টাকা হিসেবে এটা কিছুই না, কিন্তু আমার মনে হয় মানে ভারতের রেলের সংখ্যা আরো বেশি বাড়ানো উচিত। কারণ এখানে আমার মতো জেনারেল কম্পার্টমেন্টে অনেকেই অনেক কষ্ট করে ভ্রমণ করতেছে। আমার মনে হয় ভারতীয় রেল আরো বেশি বেশি বাড়ানো উচিত। এই যে পিছনে যে লাল ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাঞ্জাবের মনে হয় অমৃতসর যাচ্ছে। এটা শিয়ালদা, কলকাতা থেকে আসতেছে, শিয়ালদা থেকে অমৃতসর। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা দাঁড়ায় আছে, মাইকে এটার কথা বলতেছে। তো যাই হোক, এই হচ্ছে এখানকার অবস্থা। মানুষজন এখানে শুয়ে আছে স্টেশনে। এখন একটু পানি কিনে একটা মুখে একটু পানি দিলাম। সারা রাতটা 1 মিনিটও ঘুম হয় নাই, কারণ কিভাবে ঘুম হবে? 2টা ব্যাগ, দুজনের কাছে দুইটা 4টা ব্যাগ। वाराणसी सुल्तानपुर के रास्ते सियालदह से आने वाली बरेली मुरादाबाद के रास्ते अमृतसर को जाने वाली गाड़ी संख्या 1, 2। আমরা যেই ট্রেনে করে আসছিলাম সেটা চলে যাচ্ছে কলকাতা থেকে অমৃতসর। এটার নাম হচ্ছে অকাল তাক্ত এক্সপ্রেস। আবার থামে গেছে কোনো না কোনো কারণে। আসসালামু আলাইকুম। আজকে আরো একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। সো এখন আমরা লখনৌতে। গতকাল 3টা বাজে, এই হোটেল 4টা বাজে এই হোটেল উঠছিলাম। এই হোটেলের ভাড়া হচ্ছে 1500 রুপি। সো হোটেলটা একটু দেখাই আপনাদেরকে, রুমটা একটু দেখাই। এসি, মোটামুটি ভালো মানের একটা হোটেল বলা যায়। ওয়াশরুমটা দেখাই, বিশাল বড় আছে। সো এই হচ্ছে অবস্থা। এটা গতকালকে নিয়েছিলাম। সো যাই হোক, এখন আমরা বের হব। এখন বাজে হচ্ছে প্রায় 3টা। তো মানে 3টা মানে বিকাল 3টা, কারণ সকালে ঘুমাইছি, দুপুরে ঘুমাইছি, সারাদিন ঘুমাইছি। এখন 3টা বাজে উঠছি। এখন পানি ছাড়া কিছু খাইনি, হোটেল থেকে পানি দিছিল। এখন আমাদের ফার্স্টে কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। সো এখন একটু বের হই, লখনৌ শহরের আশেপাশে একটু ঘোরাফেরা করি। এই যে হচ্ছে হোটেলের গলি, ভালো মানের একটা হোটেল। এই হচ্ছে লখনৌ শহর। হোটেলের বাইরে রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, আমরা রাতে আসছিলাম হচ্ছে এদিক থেকে, রেল স্টেশনটা হচ্ছে এইদিকে। তবে এটা ভালো লাগতেছে, বৃষ্টি বৃষ্টি একটা ভাইব আছে, কেমন যেন একটা বৃষ্টি বৃষ্টি। আপনার পাটনার মতো এত গরম নাই, মনে হচ্ছে বৃষ্টি পড়বে এরকম একটা আবহাওয়া। ভালো লাগতেছে। কাশ্মীরে গেলে আরো দুর্দান্ত হবে, একদম মানে কি বরফ হয়ে যাবো, ঠান্ডায় বরফ হয়ে যাবে। এই যে রিক্সা দেখেন, মনে হচ্ছে আজকে বৃষ্টি পড়বে। আজকে বৃষ্টি অবশ্যই পড়বে লখনৌতে। এখানেও ব্যাটারি রিক্সা চলে। একটু সামনে হাঁটলেই হচ্ছে আপনার ওই
লখনউ যে রেলওয়ে স্টেশন। আচ্ছা, লখনউ কথা যদি বলি, লখনউ হচ্ছে উত্তরপ্রদেশের যে রাজধানী, সেই রাজধানীর নাম হচ্ছে কি লখনউ। তো গতকালকে তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে লখনউতে। এখন আজকে হচ্ছে আমাদের লখনউতে প্রথম দিন। একটু আশেপাশের রাস্তাঘাট, এটা হচ্ছে একটা হোটেল মনে হয়, সান্তা ইন্টারন্যাশনাল, এটা হোটেল। পালসার, হিরো প্যাশন, হিরো হন্ডা, টিভিএস, এই গাড়িগুলো বিহারে দেখছিলাম, এখানেও দেখি লখনউতেও এই গাড়িগুলো চলে। এগুলা দিয়ে যাত্রী পরিবহন করে আর কি। ওয়েদারটা দারুণ ভাই। পাটনাতে ছিলাম যে একদম গরমের মধ্যে ছিলাম, তো সেখান থেকে মোটামুটি একটা ভালো ওয়েদার আসছে, মানে বৃষ্টি পড়বে এরকম একটা ওয়েদার, মানে ভালো লাগতেছে আসলে। রাস্তায় গাছ থেকে পাতা পড়ছে, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। মেট্রো, ওই যে মেট্রো যাচ্ছে, হ্যাঁ লখনউর মেট্রো মনে হয় এটা। লখনউতে নতুন সিস্টেম দেখতেছি, খাবার না এনে খালি খালি প্লেট নিয়ে আসতেছে, মনে হয় এখানেই খাবার দিবে। এটা একটা নতুন সিস্টেম, আগে কোথাও দেখি নাই। রুটির জন্য প্লেট দিছে আর ডালের জন্য হচ্ছে এই যে বাটি দিছে, কিন্তু এখনো কিছু আনে নাই, মানে আগে থেকে এগুলো প্লেটগুলো দেওয়ার এখানে সিস্টেম যা বুঝতেছি। এখানে খাবারটা আমার ভালো লাগছে, এটা হচ্ছে ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা একদম ঘন, এই যে ডাল ফ্রাইটা একেবারে ঘন, এটা হচ্ছে একটা বিষয়। আর এটা আরেক মজা, এটা হল এখানকার রুটি, হ্যাঁ মুগ ডাল, আচ্ছা এটা মুগ ডাল, শশা দিছে। যদিও অন্যান্য বিহারে বা কলকাতায় তেমন শশা তেমন একটা দেয় না, এখানে 2-1 পিস শশা দিছে, ভালো লাগছে। এই রুটিটা আর আরেক চমৎকার, এটা উপরে তেল তেল লাগতেছে, বাট এটা খেতে দারুণ মজা। এখন একটা ডাল ফ্রাই অর্ডার করলাম, কত জানি না, দাম কত জানি না। আর হচ্ছে রুটি অর্ডার করলাম, আমাদেরকে দুইটা 4টা দিচ্ছে, আমরা বলছি আরেকটা একটা দেন, কারণ সকাল থেকে কিছু খাই নাই তো। আর ডাল ফ্রাই একটাতেই যথেষ্ট, খুব ভালো। দেখি আমি নামটা আপনাদেরকে বলবো ভিডিওর শেষে। খাওয়া দাওয়া শেষ করে নেই, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন একটু বাইরে বের হতে গেলাম, আর বৃষ্টি, এই ফার্স্ট টাইম বৃষ্টি দেখলাম এই মৌসুমে, ইন্ডিয়াতে ফার্স্ট টাইম বৃষ্টি দেখলাম, কারণ বিহারে ভাই কখনো বৃষ্টি হয় নাই, সো দিস ইজ ফার্স্ট টাইম। আর এখানে ওনার দোকানের নামটা আমি জানি না, সো এখানে ওনার খাবার দাবারগুলো যথেষ্ট আমার ভালো লাগছে। এটা হচ্ছে দোকানটা, বিল কত আসছে? ये वाला जो मैं खाना खाया ना, ये दिस इज फर्स्ट टाइम इन लखनऊ। दिस इज फर्स्ट टाइम इन लखनऊ। गुड फूड इन द मॉर्निंग आया, टुडे मॉर्निंग। थैंक यू। ओके, आपका दुकान नाम क्या है? दुकान जय भारत रेस्टोरेंट। लोकेशन क्या है इसका? लोकेशन चारबाग। हाँ, चारबाग। ओके, कौन सा पुलिस स्टेशन से ये वाला? डाकरा। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এইটা হচ্ছে লখনউতে বৃষ্টি পড়তেছে, যেটা দেখে খুবই অবাক হইলাম, খুব ভালো লাগতেছে ভাই, কি বলতাম, দারুণ। খাবারের বিল আসছে হচ্ছে 200 টাকা। আমরা দুইজনে তিনটা 6টা রুটি খাইছি। ডাল ফ্রাইটা চমৎকার ছিল, একটা ডাল ফ্রাই, তারপরে 2টা রসগোল্লা, তো খাবারটা দারুণ ছিল। এখন একটা এটা ব্যাটারি রিক্সা, যেগুলো টোটো বলে এখানে, লখনউতে কি বলে জানি না, তবে আপনার কলকাতাতে টোটো বলে, বাংলাদেশে বলে টমটম। ওরে ভাই হর্ন দিচ্ছে, বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে। বৃষ্টি আরে বৃষ্টি সেই ভালো লাগতেছে রে ভাই। দেখেন এই দোকান থেকে চা পান করলাম এখন 20 টাকায়, 10 টাকা করে। তো ভাই এই বৃষ্টি যে কতটা ভালো লাগতেছে এটা আসলে বলার মতো না।
বৃষ্টি আসলেই ভালো লাগতেছে। The next day. मुस्कुराइए आप लखनऊ में हैं। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তারিখটা একটু বলি, আমি মিটিমিটি কেন হাসতেছি সেটাও বলবো আপনাদেরকে। সো আজকে তারিখটা হচ্ছে জুন মাসের 25 তারিখ 25। সো আমি বাসা থেকে যখন বের হচ্ছিলাম হোটেল থেকে, ভাবতেছিলাম যে গতকালকে তো বৃষ্টি পড়ছে, আজকে মনে হয় তেমন একটা গরম হবে না। আমি ক্যাবটা রেখে হোটেল থেকে বের হয়ে বাইরে এসে দেখি সেই পরিমাণে গরম, কিছু বলার নাই আসলে। এখন আফসোস করতেছি যে আসলে কেন ক্যাবটা আনলাম না। সো যাই হোক, আজকে এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম লখনৌ শহর। এখন হোটেলে হচ্ছে ট্রেনে একটা বিস্কিট নিয়েছিলাম, ওই বিস্কিট না কেক নিয়েছিলাম। ওই কেকটা সকালে খেয়ে পানি খেয়ে বের হলাম। এখন আমার কাজ হলো যে কোনো একটি দোকান থেকে একটা চা পান করা। সো এখন 4 বাগে আছি লখনৌতে। এখান থেকে একটা চা খাবো, দেখি। এক চা দিজিয়ে। গরম, কিন্তু তারপরেও সকালবেলা একটা চায়ের চুমুক দিয়ে সকালটা শুরু করতে হবে, এটা হচ্ছে মূলত বিষয়। এখন বারা ইমামবাড়া একটা নবাবদের, এটাকে বলা হয় আসলে নবাবদের শহর। এই লখনৌকে বলা হয় নবাবদের শহর, কারণ এটা এক সময় নবাবরা রাজত্ব করছে। সো এখন তাদের একটা নবাবদের, হ্যাঁ চাইকে বড়া বড়াওয়ালা। সো এখানে কাপ দেয় হচ্ছে, এগুলা মাটির কাপগুলো করে। সো যাই হোক, এখন কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বারা ইমামবাড়া হচ্ছে একটা পুরাতন একটা স্থাপত্য, যেটা আমি দেখতে যাচ্ছি আজকে। আমি এখন যে নদীর উপরে আবার ব্রিজের উপরেও বলা যায়, এটা হচ্ছে পাক্কাফুল রেড ব্রিজ। হ্যাঁ, তো যে নদীর উপরে এই ব্রিজটা, ওই নদীটার নাম হচ্ছে গোমতী রিভার। দেখেন এখানে সবগুলা বিল্ডিং হচ্ছে মানে কে আগের তৈরি করা, মানে লাল লাল মোগল আমলের, মানে তখনকার আমলের সব ব্রিজ দেখতেছি, সব বিল্ডিং দেখতেছি। মানে এই যে আমি হচ্ছে রেল স্টেশন থেকে, লখনৌ রেল স্টেশন থেকে এখানে দূরত্ব হচ্ছে পাক্কাফুল রেড ব্রিজের দূরত্ব হচ্ছে আপনার প্রায় 6 কিলোমিটার আশেপাশে। আর আমার আসতে সময় লাগছে হচ্ছে মোটামুটি 20 মিনিট মতো আর কি। ভাড়া নিচ্ছে আমার কাছ থেকে 25 টাকা। এখন আমাকে এই পাক্কাফুল রেড ব্রিজ থেকে হেঁটে হেঁটে হচ্ছে বারা ইমামবাড়ার দিকে যেতে 1 মিনিট লাগবে হেঁটে হেঁটে যাইতে। তো আমি এই ব্রিজটা একটু আপনাদেরকে দেখাই, যেটা বলতেছিলাম যে ব্রিজটা দেখেন, এগুলো অনেক পুরাতন ব্রিজ, এগুলো তখনকার আমলে বানানো হয়েছিল। মানে দারুণ লাগতেছে এই শহরটা, আসলেই নবাবদের শহর। হ্যাঁ, আসলেই দারুণ শহর এটা, স্থাপত্য নির্মাণগুলা দেখেই সুন্দর লাগে। সো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে বারা ইমামবাড়ার দিকে যাওয়া। ওই যে রেল স্টেশন থেকে আসতে ভাড়া লাগছে, এখানে যেগুলা আপনার আমাদের বাংলাদেশে তো এগুলাকে টেম্পু বলে, সিএনজি বলে, এরকম কিছু একটা বলে। এই যে এগুলোতে করে আসলাম, এই যে গাড়িগুলো দেখতেছেন, এগুলোতে করে আসলাম। ভাড়া নিচ্ছে 25 টাকা। সো এখন বারা ইমামবাড়ার দিকে যেতে হবে আমাকে, সম্ভবত সামনে গিয়ে ডান পাশে যেতে হবে, যেটা দেখতেছি। আর একটু সামনে গেলেই মনে হয় পেয়ে যাব। রাস্তাটা দেখেন ভাই, মানে আমার মনে হচ্ছে রাস্তার ইটগুলো তখনকার আমলের নবাবদের বাড়ি, নবাবদের রাজপ্রাসাদ। এখানে কিছু ঘোড়ার গাড়ি দেখছি, আপনাদেরকে একটু দেখাই। এগুলো দিয়েও বিভিন্ন সাইট সিং করে মানুষজন। তো আমি আগে একটু ভিতরে ঢুকি। ঘোড়াকে পানি খাওয়ানো হচ্ছে, ঘোড়ার গাড়ি। ওয়াও, সেই একটা দৃশ্য রে ভাই, সেরা। আমি চিন্তা করতেছি তখনকার আমলে প্রযুক্তিগুলো কতটা মানে উন্নত ছিল, কিভাবে এগুলো তারা বানাইছে, এত বড় বড় স্থাপনা। আমরা বলি যে এখন আমরা অনেক আধুনিক যুগে আছি,
তখনকার সময় কতটা আধুনিক ছিল চিন্তা করেন, এই স্ট্রাকচারগুলো বানাইছে তারা। আমাদের দেশে কিছু পাকনা ফোলাফার আছে না, সেই এরকম একটা পাকনা ফোলার একটা দোকান থেকে একটা পানির বোতল নিলাম 10 টাকা দিয়ে। তো পানিটাকে এখন ভালো লাগতেছে, ঘাম টাম একটু মুছে নিলাম। ইমাম বাড়ার ভিতরে সম্ভবত ক্যামেরা এলাও না যতগুলা ভিডিও দেখছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ইমাম বাড়া হচ্ছে মেইন গেট। ঠিক আছে, থ্যাংক ইউ। ওর সাথে এতক্ষণ গল্প করতেছিলাম, ও পানি বিক্রি করতেছিল, চালু মাল সেরকম, মানে পাট কথা বলতেছে, ও হিন্দি বলতেছে, আমি কিছুই বুঝতেছি না, হা করতেছে, কিছু কিছু বুঝতেছি, সব বুঝতেছি না। সো এখানে ঘোড়ার গাড়ি দেখেন, ঘোড়াটা গরমে কাঁপতেছে পুরা। সো এখানে বাইরে নাকি কোনো টিকিট নাই, বাইরে থেকে কোনো টিকিট লাগবে না, জাস্ট যখন আমি ভিতরে যাব তখন নাকি টিকিট লাগবে। হুসাইনাবাদ ট্রাস্ট, রোডের নাম হচ্ছে আজাদারি রোড। তো এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমাকে ভিতরে ঢুকতে হবে। এখানে এতটুকু পর্যন্ত আসতে কোনো টিকিট লাগেনি আমাদেরকে, সম্ভবত ওই যে ভিতরে ঢুকতে হলে সম্ভবত আমাদের টিকিট লাগবে। আগেরকার নবাবদের বাড়ি, হ্যাঁ, কি স্থাপনা, কি দিয়ে বানাইছে এগুলা, আল্লাহ। বড় যদি কোনো ব্যাগ থাকে, আপনার সাথে লাগেজ থাকে, লাগেজগুলো ওখানে জমা দিতে পারবেন। ওই যে গেটের পাশে একটা টোকেন নিয়ে লাগেজটা জমা দিতে পারবেন, কারো যদি বড় কোনো ব্যাগ থাকে। দারুণ লাগতেছে। চলে আসলাম ভিতরে, এখানে টিকিট কাউন্টার ছিল কিন্তু এখান থেকে টিকিট নিতে পারিনি, আমার কাছে আছে 500 রুপি। তো উনি বললো ভিতর থেকে টিকিট নিতে। बड़े इमामबाड़े में नाच गाना डांस की वीडियोग्राफी करना सख्त मना है। इमारत में किसी भी प्रकार का वीडियो, टिकटॉक का वीडियो बनाते हुए पकड़े जाने पर कैमरा या मोबाइल। माशाल्लाह, কত সুন্দর স্থাপনা, নবাবদের বানানো। হ্যাঁ, এখানে সম্ভবত আমাদেরকে জুতা জমা দিতে হবে। কত সুন্দর স্থাপনা, এখানে টিকটক বানানো, তারপর প্রফেশনাল ভিডিও করা এগুলা নিষেধ। সো মোবাইল আনছি, মোবাইল নিয়ে যেতে পারবো, যেহেতু আমারটা ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, যে কোনো ক্যামেরা এখানে নট অ্যালাউ। তো এখানে হচ্ছে জুতা জমা দিতে হয়। এখন আমি 500 টাকা এনে বড় বিপদে পড়ছি, এখানে জুতা জমা দিতে হবে। দেখতেছেন জুতা, টোকেন দিয়ে এখানে জুতা জমা দিতে হবে, জুতা জমা দিয়ে ইমামবাড়ার ভিতরে ঢুকতে হবে। আমরা গাইড নিলাম 150 টাকা, আমার কাছ থেকে 150 টাকা নিছে। 3টা বিল্ডিং দেখা বলছে, এটা আমাদের গ্রুপ। সো আমাদের গ্রুপের সাথে যাচ্ছি, এরা সবাই আমাদের গ্রুপের। এখন একটা বিল্ডিং ঘুরে আর একটা বিল্ডিং এর দিকে যাচ্ছি। আমাদের গাইড আমাদেরকে এই বিল্ডিংটা সম্পর্কে বললো, এখন আরেকটা বিল্ডিং এর দিকে নিয়ে যাচ্ছে। এটার ভিতরে ঘুরলাম, এখানে ভিডিওর ভিতরে এলাও না তো, আর গাইড আছে সাথে, ভিডিও করা যাচ্ছে না। এখন খালি পায়ে সবাই হাঁটতেছে, এখানে ঢুকবে, এখন সবাই এখানে ঢুকবে। বাইরে কোথায় যাচ্ছি, আল্লাহ কি বিল্ডিং বানাইছে, এটা নাকি পানি দিয়ে পরিপূর্ণ। লেকচার দিচ্ছে গাইড।
ও বাবা, ও ভাই যত দেখতেছি তত মুগ্ধ হচ্ছি, মানে বিল্ডিং গুলা কিভাবে বানাইছে। এখন আমরা এটাতে ঢুকবো। একটা একদম মানুষ আমার ভিতরে দেখেন। রাস্তাগুলো কেমন দেখেন, একদম উঁচু। দারুণ একটা অভিজ্ঞতা। সবাই এই গর্ত দিয়ে ঢুকতেছে। আল্লাহ, ট্রাফিক জ্যাম। আল্লাহ, এখান থেকে বুলবুলাইয়া কেমন সেটা একটু দেখি। ও বাপ, ও বাবা, अंदर বারান্দা, বিশাল বড় একটা বারান্দা, করিডোর। ও মাই গড, কি দেখেন এগুলো। আর এদিকে যদি দেখাই তাহলে এখানে দেখেন পুরা প্রাসাদ। ভারতে দেখা আমার সবচেয়ে মানে সুন্দর স্থাপত্য। আমার পেছনে কতটুকু দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন ভাই, এটা থেকে যে সুন্দর। মানুষজন এখান থেকে বের হচ্ছে, আমিও একটু আগে এখান থেকে বের হইলাম। ভিতর থেকে কেমনে বাইর হচ্ছে রে ভাই। এখানে আসলে ট্যুর গাইড অবশ্যই নিতে হবে। বাংলা হলে তারা সুন্দর হইতো, কিন্তু হিন্দিতে কম বুঝতেছি, কিছু কিছু বুঝতেছি। ছবি তোলার জন্য সময় দিছে আমাদেরকে। বেশি গরম, খালি পায়ে হাঁটতেছি আমরা এখানে, যেহেতু এটা একটা পবিত্র জায়গা মুসলমানদের জন্য, সেজন্য এখানে জুতা নিয়ে ঢোকা নিষেধ। এখান থেকে যদি দেখাই, এখান থেকে ভিউটা দেখেন, এখান থেকে আরেকটা বারান্দা। ওরে বাবা, সোলার সিস্টেম কত বড় বড় সোলার সিস্টেম দেখেন বিল্ডিং এর উপরে। এই বিল্ডিং এর উপরে সোলার সিস্টেম, এই বিল্ডিং এর উপরে সোলার সিস্টেম, বড় বড় বিল্ডিং এর উপরে সোলার সিস্টেম বসানো, সোলার প্যানেল গুলা। এখান থেকে ভিউটা কেমন আপনাদেরকে একটু দেখাই। এটা রাতে মনে হয় আর সুন্দর লাগবে, যে সিস্টেম লাইটিং করা। ও আল্লাহ, পুরো একটা ময়দান। আল্লাহ, মুসলমানরা কতটা ক্ষমতাসীন ছিল, কতটা ক্ষমতাবান ছিল এক সময়। হায়রে ভারতবর্ষ, এক সময় মুসলমানরা কতটা ক্ষমতাসীন ছিল, কতটা দেখেন কি কি বানাইছে মুসলমানরা।
মুসলমানদের হাত ধরেই এসব স্থাপত্য নির্মাণ হয়েছে ভারতবর্ষে। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে না আসলে বুঝতে পারতাম না এক সময় ভারতবর্ষে মুসলমান নবাবরা কতটা ক্ষমতাসীন ছিল। তাদের হাত ধরেই এসব নির্মাণ হয়েছে, ভাবা যায়। সুবহানাল্লাহ। এখানে জুতা নিয়ে ওঠা নিষেধ, জুতা নিয়ে ওঠা যাবে না। যে কোনো ধর্মের হোক, সব ধর্মের মানুষ এখানে ভিজিট করতে পারে, তো কিন্তু কেউ জুতা নিয়ে এখানে ঢুকতে পারবে না। জিনিসটা খুব ভালো লাগছে আমার। এখান থেকে শুধু হাওয়া বাতাসটা আসে। এখন এখন আমাদেরকে আমাদের গাইড একটা চ্যালেঞ্জ দিছে যে আমরা নিজ দায়িত্বে বের হতে পারি কিনা এখান থেকে। এখন আমরা এই রাস্তা দিয়ে বের হলাম, এই রাস্তা দিয়ে বের হয়েছে। এখন আমরা নিচে চলে যাব। আমরা এখন এদিক থেকে বের হলাম। তো এখন আমাদের তিনটাতে বুলবুলাইয়া বারা ইমামবাড়া দেখা শেষ। জুতা নিয়ে ফেললাম। এটা হচ্ছে রাজপ্রাসাদের মসজিদ। এটা হচ্ছে রাজপ্রাসাদ, তো নবাবের রাজপ্রাসাদ। তো এটা রাজপ্রাসাদের মসজিদ হচ্ছে এটা এখন ব্যবহার হয় কিনা জানি না, বুঝতে পারতেছি না। এই পাশে উজুখানা আছে, এখন নামাজ হয় কিনা বা মসজিদটা চালু আছে কিনা এটা বুঝতেছি না। এখান থেকে মনে হয় মানুষ আগেকার সময়ে এখান থেকে এই অজু করতো আর কি। তো আমাকে এখান থেকে ছোট ইমামবাড়া যেতে হবে। ছোট ইমামবাড়া এখান থেকে বের হয়ে গাড়ি নিতে হবে হয়তো। কেমনে বিকাল 4টা বেজে গেল বুঝতে পারতেছি না। এখন একটা আইসক্রিম খাবো, তারপরে পানি খাবো, তারপরে ছোট ইমামবাড়া থেকে ছোট ইমামবাড়া যাওয়ার জন্য রওনা দিব। এখন আমার কাজ হচ্ছে পানি খাওয়া আর আইসক্রিম খাওয়া। দেখি बिल्डिंग एक है नक्शे दो हैं। রুমি গেট না? हाँ रूमी गेट। তো এখন ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে ছোট ইমামবাড়ার দিকে। हाँ हमने गदर मूवी देखी थी, लाहौर गेट इसको दिखाया गया था। এই প্রথম ঘোড়ার এমন একটা রাইড ছিলাম, 50 টাকা বলতেছে। ভালো লাগছে ঘোড়া এরকম একটা রাইড প্রথমবার ছিলাম। ठीक है मुस्कुराइए। छोटा इमामबाड़ा कौन सा है? अभी बता रहे हो, सब पूरी जानकारी वो आपको बता दे। देखिए सर, एक गेट बचा है, इसको रूमी बोलते हैं, दरवाजा। रूमी दरवाजा। हाँ, इस साइड से एक गेट 1 मंजिल है। आज में उस साइड से 3 गेट 4 मंजिल थी, इस साइड से एक गेट 1 मंजिल है। और ये नक्शा देख रहे हैं, ये नक्शे में 2 चीज खाने में इस्तेमाल होती है, 2 चीज पहनने में इस्तेमाल होती है। चिकन वाला देखेंगे? ওই যে দেখা যাচ্ছে ছোট ইমামবাড়া। তো এখান থেকে আপনি চাইলে হেঁটে হেঁটেও আসতে পারেন। হেঁটেও 2, 4 জন 5 জন থাকলে হেঁটে চলে আসতে পারেন। আমি তো সিঙ্গেল, সেজন্য আমি ঘোড়ার গাড়িতে করে চলে আসলাম। ये है ক্লক টাওয়ার। हाँ ক্লক টাওয়ার हाँ। এটা অনেক দূর থেকে দেখছিলাম ক্লক টাওয়ার। তো চলে আসলাম, ঢুকে যাচ্ছি ছোট ইমামবাড়াতে।
এই ঘোড়ার গাড়িতে করে আসলাম, এখন একই টিকিট দিয়ে নাকি এখানে ঢুকে যেতে পারবো। এখানেও আরেকটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। ঢুকে গেলাম ইমামবাড়া। আমি একটু স্টোরিটা একটু পড়ে নেই, তারপর আপনাদের সাথে আবার ভিডিওতে দেখা হবে। আচ্ছা, আমি একটু দেখতে দেখাই নেই। এই যে ইমামবাড়া, ভিতরে গেলাম। ভিতরে গিয়ে এখানে ছোট ইমামবাড়া এবং ওনার আম্মার কবর আছে ভিতরে। এই হচ্ছে চারপাশে দৃশ্য। আজকে দিনটা সার্থক এখানে আসি। এখানে মনে হয় কোন একটা প্রোগ্রাম চলতেছে বা প্রোগ্রাম হবে এরকম মনে হচ্ছে। আজকের ভিডিওতে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বিজনেস কিভাবে করতে হয়। এটা কি বিজনেস বলবো নাকি মানুষ ঠকানো বলবো মানে বুঝলাম না। দেখেন, বড় ইমামবাড়া এবং ছোট ইমামবাড়া দুটো জায়গাতেই আপনার জুতা রাখার একটা সিস্টেম আছে, কারণ জুতা নিয়ে ওখানে ভিতরে যাওয়া যায় না। তো বড় ইমামবাড়াতে কি করলাম, জুতা জমা দিলাম। তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা, রুপি আর কি। তো সে বললো যে খুশি হয়ে যা দেন। আমি 10 টাকা দিয়ে দিয়েছি। যখন এই টিকিটটা হাতে নিলাম তখন দেখতেছি যে এখানে পার পেয়ার মাত্র 2 টাকা বা 2 রুপি। 2 টাকা 5 টাকা না, এটা এখান থেকে একটা অনেক বড় একটা লেসন। দেখেন, সে কিন্তু মানে একটা মানসিকভাবে আপনাকে একটা দিয়ে দিয়েছে, মানে একটা ফিক্সড কোনো কিছু বলতেছে না 2 টাকা 5 টাকা 4 টাকা 10 টাকা। সো সে আপনার উপর একটা মানসিকভাবে একটা চাপ তৈরি করে দিয়েছে যে হ্যাঁ আপনি খুশি হয়ে যা দেন। অথচ এখানে 2 টাকা আছে, সে 2 টাকা বললো, আমি 2 টাকা দিয়ে দিতাম, কিন্তু আমি দিয়ে দিয়েছি 10 টাকা। তো এখানে ছোট ইমামবাড়াতে আসছি, এখানে জিজ্ঞেস করলাম যে কত টাকা জুতার জন্য, তো বলতেছে 2 টাকা। মানে এখানে 2 টাকা বলছে, 2 টাকা সিম্পলি দিয়ে দিছি। কিন্তু ওখানে দেখেন সে বলছে যে আপনি খুশি হয়ে যা দেন। তার মানে বিজনেসটা কোথায় করছে, খুশি হয়ে যা দেন। আমি তো 5 টাকা আমার কাছে আছে, আমি খুঁজি নাই, আমি তো 10 টাকা দিই। তো এটাই হচ্ছে বিজনেস বলবো না মানুষ টাকানো বলবো, এটা মানে বুঝতেছি না। দেখেন, সে কিন্তু বলতে পারতো যে ঠিক আছে 2 টাকা দেন। সে কিন্তু আমার উপরে ছেড়ে দিয়েছে যে ভাই আপনি যত টাকা দেন, তাহলে আমি 5 টাকা দিয়ে দিলাম আর কি। এখানে আরও 4টা গেট আছে। একটা এটা ছোট ইমামবাড়ার মেইন গেট, ওইদিকে একটা, 3টা, আর এদিকে একটা, টোটাল 4টা গেট আছে। তো আমি দেখি আশেপাশে কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা, কারণ বিকাল 4টা বাজে গেছে, কিছু খাই নাই। দেখি কিছু খাইতে পারে কিনা, খেয়ে সরাসরি হোটেলের উদ্দেশ্যে চলে যাব। এখানে সম্ভবত কোনো একটা কমিটির পক্ষ থেকে শরবত খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে ফ্রিতে শরবত খাওয়ানো হচ্ছে একটা কমিটির পক্ষ থেকে। ফ্রিতে খাবার দিচ্ছে দেখেন। ঈদে গাদির বলতে হয় यहाँ पे। আচ্ছা, সেটার জন্য তারা ফ্রিতে শরবত খাওয়াচ্ছে। তো ওইদিকে হচ্ছে পুরি দিচ্ছে। আমি পুরিও খাইছি, শরবতও খাইছি। এখন দুপুরে আর খাওয়া দাওয়া খাইতে হবে না। কোন ক্লাস में पढ़ते हो? कौन क्लास में? स्कूल में नहीं? ও, তো এখানে মহরম উপলক্ষে একবার হাই বলো। তো এখানে হচ্ছে ফ্রিতে সবাই দিচ্ছে, আমিও খাইলাম, ভালো লাগতেছে। ঈদে গাদির মুবারক। এখানে বানাচ্ছে, ফ্রিতে দিচ্ছে। এখানে বানানো হচ্ছে, বানাই জাস্ট এদিকে ফ্রিতে দিচ্ছে। আমিও খাইলাম, ভালো লাগতেছে। গুড বাই, আসসালামু আলাইকুম। তো ছোট ইমামবাড়ার ওখান থেকে নিয়ে আসলাম হচ্ছে 10 টাকা দিয়ে, 10 টাকা করে, আর এখান থেকে 15 টাকা দিয়ে 4 ভাগ। আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। আজকের দিনটা দারুণ গেল বলা যায়, মানে ঘোরাফেরায় ব্যস্ত ছিলাম সারাদিন। তো যাই হোক, এখন 4 ভাগ, এটাও তো 4 ভাগ, পিছনে মেট্রো স্টেশন। এখন সামনে একটু হেঁটে হোটেলে ঢুকে যাব, ব্যাস এই হচ্ছে বিষয়। তো কালকের ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের ঘটনা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ভিডিওতে। বাই।